আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। রুখসাতুল আমেল খরুজ নেহাই। এই বিষয়টা সম্পর্কে কি আপনি জানেন? বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসতেছে, এই রুখসাতুল আমেল খরুজ নেহাই বিষয়টা সম্পর্কে কিন্তু জানে না। অনেকেই মনে করে যে আমার কফিল বা আমার কোম্পানি আমাকে একসাথে ২-৩ বছরের ইকামা করে দিচ্ছে। বাহ! কফিলটা অনেক ভালো। কিন্তু এর ভিতরেও ঝামেলা থাকতে পারে এটা কিন্তু আমরা বুঝি না। এই রুখসাতুল আমেল খুরুজ নেহাই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে আপনার কফিল আপনাকে যে ২ বছরের ইকামা করে দিচ্ছে, এটার ভিতরে ঝামেলা আছে কি নেই। সাধারণ নিয়মে ২ বছরের ইকামা করা যায়। আবার অন্য একটা তরিকা রয়েছে যে তরিকা মতে আপনাকে ইকামা করে দিলে আপনি বিপদে পড়বেন সেটা 100%। তো এই রুখসাতুল আমেল খুরুজ নেহাই বিষয়টা কি? এবং এই রুখসাতুল আমেল খুরুজ নেহাই দিলে কারা কাফালা হতে পারবে, কারা কাফালা হতে পারবে না? কতটুকু ভালো হতে পারে এই রুখসাতুল আমেল খরচ নেহায় আপনাদের এই প্রবাস জীবনে? এ বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব রুখসাতুল আমেল খরচ নেহাই কি এবং কারা কাফালা হতে পারবে, কারা কাফালা হতে পারবে না এবং এটা আপনাদের প্রবাস জীবনে কতটুকু প্রভাব ফেলবে ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। তো শুরুতেই বলবো রুখসাতুল আমেল খুরুজ নেহার বিষয়টা কি? যেমন ধরেন আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা বানাবে। ইকামা বানানোর জন্য অবশ্যই তাদেরকে মক্তবাল আমেল নামাতে হবে। তো মক্তবাল আমেল নামানোর সময় দেখতে পেল আপনাদের ১ বছরের মক্তবাল আমেল আসতেছে ৯,৬০০ রিয়াল। তাহলে ২ বছরের কত? ১৯,২০০ রিয়াল। এখন ৯,৬০০ রিয়াল ১ বছরের জন্য আসতেছে এবং ২ বছরের জন্য ১৯,২০০ রিয়াল আসতেছে। তাহলে সে যদি একসাথে ২ বছরের ইকামা বানাতে চায়, তাহলে এই ১৯,২০০ রিয়াল মক্তবাল আমেল পেমেন্ট করে আপনার কফিল বা কোম্পানি সহজে কিন্তু আপনার ইকামা বানাতে চাইবে না। হয় ৩ মাসের বানাবে, না হলে অন্য তরিকা অবলম্বন করবে। চলুন ১ বছরের হোক, ২ বছরের হোক, ৩ বছরের হোক, যে কয় বছরেরই ইকামা আপনার কফিল একসাথে বানাচ্ছে তার ভিতরে রুকসা আমেল মারতেছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, ধরেন আপনার কফিল ১ বছরের ইকামা আপনার বানাবে ৯,৬০০ রিয়াল আসছে। এখন সে কি করবে? এই ৯,৬০০ রিয়াল পেমেন্ট করবে না। মক্তব আমেলের টাকাটাকে পেমেন্ট না করে মক্তব আমেলের সার্ভার থেকে এটাকে ক্যানসেল করে দিবে। এখন মক্তব আমেলের টাকা পেমেন্ট না করে যদি মক্তব আমেলের টাকাটাকে ক্যানসেল করে আপনার ইকামা বানায়, এক্ষেত্রে মক্তব আমেল বুঝবে যে আপনার এই টাকাটা বকেয়া আছে। আর এই বকেয়া থাকার কারণে আপনি যেন কোথাও কাফেলা না হতে পারেন, আপনার ইকামা যেন ২য় বার এই কফিল বানাতে না পারে, এজন্য আপনার ইকামার উপরে রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে দিবে। সংক্ষেপে যদি বুঝতে চাই, আপনার মক্তব আমেলের পেমেন্ট কফিল পেমেন্ট না করে মক্তব আমেলের পেমেন্টটাকে ক্যানসেল করে দিয়ে আপনার ইকামা বানানোর নামই হচ্ছে রুকসাতুল আমেল খরচ নেহাই দিয়ে ইকামা বানানো। তার মানে মক্তবাল আমেলের টাকা না দেওয়া মানে মক্তবাল আমেল আপনার ইকামাই স্থগিত করে দিবে। এই কফিলের আন্ডারে আপনি ইকামাও বানাতে পারবেন না, আপনি কাফালাও হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মক্তবাল আমেলের পেমেন্ট সম্পন্ন না হচ্ছে। এখন যদি আপনি এই কফিলের আন্ডারে ইকামা না বানাতে পারেন, এই কফিলের আন্ডার থেকে যদি আপনি অন্য কোথাও কাফালা না হতে পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? যে কয় বছরের ইকামা আপনার কফিল বানিয়েছে, ওই কয় বছরের ভিতরে অর্থাৎ ইকামার মেয়াদ থাকাকালীনের ভিতরে আপনাকে কফিল শুধুমাত্র জাওয়াজাত সিস্টেমের ফাইনাল এক্সিটটা দিতে পারবে। রুখসাতুল আমেল খুরুজ নেহাই এটা হচ্ছে মক্তবাল আমেলের একটা খুরুজ নেহাই। আর জাওয়াজাত সিস্টেমের খুরুজ নেহাই যখন আপনাকে দিবে তখন এই খুরুজ নেহায়ে আপনি দেশে যেতে পারবেন, আবার নতুন ভিসায় আসতে পারবেন। কিন্তু রুখসাতুল আমেল খরুজ নেহায় আপনার ইকামাতে থাকা মানে আপনি দেশে যেতে পারবেন না। আপনি এটা আফসার থেকে চেক দিতে পারবেন না। আপনি জাওয়াজাত পেইন্ট তুলে চেক দিতে পারবেন না। কোথাও এটা কিন্তু শো করবে না। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবেন আপনাকে রুখসাতুল আমেল খরুজ নেহাই দিয়েছে? যদি আপনাকে রুখসাতুল আমেল খরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানায়, তাহলে মক্তব আমেলের একটা সাইট রয়েছে mall.gov.sa। এই সাইটে যাওয়ার পর আপনার ইকামাই স্ট্যাটাসটা চেক দিতে হবে। তো ইকামাই স্ট্যাটাসটা চেক দেওয়ার পর যদি ইকামাই স্ট্যাটাসের জায়গায় মালগি আরবিতে মালগি অথবা ক্যান্সেল লেখা থাকে তাহলে বুঝে নিবেন যে আপনার ইকামাটা রুখসাতুল আমেল খরুজ নেহাই দিয়ে বানিয়েছে। সেটা হতে পারে ১ বছরের ইকামা, হতে পারে ২ বছরের ইকামা, হতে পারে ৩ বছরের ইকামা। যে কয় বছরেরই ইকামা বানাক না কেন একসাথে, সেখানেই কিন্তু কফিল বা কোম্পানি চাইলে রুখসাতুল আমেল খরুজ নেহাই দিয়ে আপনার ইকামাটা বানাতে পারবে।
যদি এই মালগি অথবা ক্যান্সেল থাকে তাহলে আপনারা কাফালা হতে পারবেন না। যদি এই স্ট্যাটাসের জায়গায় মালগি অথবা ক্যান্সেলের পরিবর্তে এক্সপায়ার লেখা থাকে তাহলে আপনারা কাফালা হতে পারবেন। আরেকটু ভালো করে বুঝিয়ে বলতেছি। ধরেন আপনাকে রুখসাতুল আমেল খরুজ নেহাই দিয়ে আপনার ইকামা বানিয়েছি। এখন আপনি মক্তবাল আমিলের সাইটে চেক করার পর দেখতে পাচ্ছেন সেখানে মালগি অথবা ক্যান্সেল লেখা আছে। তার মানে এই মুহূর্তে আপনি কাফালা হতে পারবেন না। আপনার ইকামার মেয়াদ থাকলেও পারবেন না, ইকামা এক্সপায়ার হয়ে গেলেও পারবেন না। যখন এই স্ট্যাটাসের জায়গায় এক্সপায়ার লেখা আসবে তখন আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারবেন, কফিলের কোনো অনুমতিরও প্রয়োজন পড়বেন না। এই হচ্ছে বিষয়। এখন এখানে ভালো দিক এবং মন্দ দিকটা কি? যেমন ধরেন বেশ কিছু কোম্পানি ২ বছরের কন্ট্রাক্টে একটা কর্মী আনে, তাদেরকে রুখসা আমেল খরচ নেহাই দিয়ে ২ বছরের ইকামা বানিয়ে দেয়। এরপর ২ বছর পর কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পূর্বে তাদের ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পূর্বে সেখানে ফাইনাল এক্সিট লাগিয়ে সেই কর্মীকে দেশে পাঠিয়ে দেয়। চাইলে আবার নতুন ভিসা সেই কর্মী আসতে পারে। তো ফায়দাটা হচ্ছে কোম্পানি বা কফিলের। আমেলের কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। আমেল যদি চায় যে আমি টানা ৫ বছর থাকবো, সে কিন্তু থাকতে পারবে না। আর থাকতে চাইলেও তাকে অবৈধভাবে থাকতে হবে। কারণ ২ বছর পর সে চাইলেও এক্সিটে দেশে যেতে পারবে না। আবার এখানে কফিল বা কোম্পানি তার ইকামাও বানাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মক্তবাল আমেলের ওই সাইটে আপনার এক্সপায়ার লেখাটা না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কাফালা হতে পারতেছেন না। তাই রুখসাতুল আমেলের সুবিধা ভোগ করতেছে শুধুমাত্র কফিল বা কোম্পানিরা। এখানে কিন্তু আমেলের কোনো সুবিধা ভোগ করা হচ্ছে না। তাই সাবধানে থাকবেন। আপনার কফিল রুখসাতুল আমেল খরচ নেহাই দিয়ে আপনার ইকামা বানাচ্ছে কিনা এটা কিন্তু ভালো করে যাচাই বাছাই আপনাকেই করতে হবে এবং সতর্ক হতে হবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।